নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের কাছে হাজির। অনেক দিন হলো তেমন কোনো গল্প শোনাইনি। আজকের একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির। বিষয়টি গল্পের মধ্যেই রয়েছে। একদিন এক বাবা তার 8 বছরের শিশু সন্তানকে নিয়ে একটি হাতির খামারে গেল। গিয়ে হাতি দেখাচ্ছে। ছেলেটি হাতি দেখতে দেখতে খুব খুশি, কিন্তু আমাদের দৃষ্টিশক্তি যেখানে পৌঁছায় না, ওই শিশুটির দৃষ্টিশক্তি ঠিক সেখানে পৌঁছে গেল। সে যখন মা হাতিটাকে দেখলো কিংবা বাবা হাতিকে দেখলো তার পায়ে একটা হালকা পাতের বেড়ি লাগানো আছে, যেটা খুব সহজেই হাতিটা চাইলেই ভেঙে ফেলতে পারে। আর বাচ্চা হাতির পায়ে একটা মোটা শিকলের বেড়ি লাগানো আছে। তা শিশু সন্তানটি তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, এই হাতির পায়ে, বড় হাতির পায়ে এরকম পাতলা সরু বেড়ি, অথচ এই ছোট হাতির পায়ে এত মোটা বেড়ি কেন বাবা? তখন ওর বাবা বলল, বাবা, আমি তো ঠিক জানি না কেন এই বেড়িটা লাগানো হয়েছে। দাঁড়াও, যারা এই হাতি পালন করে, যারা খাবার দেয়, দেখাশুনো করে, তাদের মধ্যে একজনকে ডেকে জিজ্ঞেস করি কেন এই বেড়ি লাগানো আছে। তা সেই মতো যেই বলা সেই কাজ, সেই একজনকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে ওই শিশু সন্তানটি যেই প্রশ্নটা করেছিল, তার বাবা একই প্রশ্নে রিপিট করার পরে ওখান থেকে যা উত্তর এলো, সেটা এক ভয়ঙ্কর উত্তর। কি না, ওই বড় হাতিটা বা মা হাতি বা বাবা হাতি চাইলেও ওই পাতলা বেড়িটাকে ভাঙতে বা ছিঁড়তে পারবে না। সে কি পাতলা বেড়ি ছিঁড়তে পারবে না? এত বড় একটা শরীর, এত শক্তিমান হাতি। তো বলছে না, পারবে না। কেন পারবে না তার লজিক পরে বলছে। আর এই ছোট হাতিটার পায়ে যে মোটা বেড়িটা লাগানো আছে, এ বারবার চেষ্টা করছে এটাকে ছিঁড়ে ফেলার জন্য, কিন্তু সেটাও ছিঁড়তে পারবে না। যে দেখুন কিভাবে ব্রেনে ইনস্টল করে দেওয়া হচ্ছে। এই ছোট হাতিটা ছেঁড়ার চেষ্টা করতে করতে ওর পায়ের ওখানে যেখানে বেড়িটা লাগানো আছে, ওখানে একটা সময় ঘা হয়ে এমন ব্যথা, এমন যন্ত্রণা হবে, ওই যন্ত্রণাটাকে একেবারে নাড়তন্ত্রের মধ্য দিয়ে গিয়ে ব্রেনে ইনস্টল করা হবে, একটা ভেরিয়েশন তৈরি করা হবে। কারণ এত বড়, এত শক্তিমান হাতি যাতে কোনোভাবে ক্ষতি করতে না পারে। কারণ হাতির যা শরীর এবং শক্তি, সে চাইলে অন্য কারুর বা অন্য কোনো জন্তুর, অন্য কোনো পশুর কিংবা মানুষের ক্ষতি করতে পারে। তাই এইভাবে ছোট অবস্থা থেকে বেড়ি লাগিয়ে ব্রেনে ইনস্টল করে দেওয়া হয়। ওরা যখন বড় হবে, ওই হালকা পাতলা বেড়ি লাগিয়ে রাখলেও ওরা ভাবতে থাকবে ওর পায়ে যেভাবে বেড়ি লাগানো আছে, ওটা চাইলেও ও ভেঙে ফেলতে পারবে না, কারণ তার আগে বহু চেষ্টা করে ছোট অবস্থা থেকে ওটা ভাঙতে পারেনি। ঠিক এই গল্প থেকে আমরা কি পাই না, আমাদের মানুষের একেবারে ব্রেনে যে এই ইনস্টল হয়ে গেছে, আমার দ্বারাই কিছু হবে না, আমার কোনো স্কিল নেই, আমি কিছু ভালো পারি না, এইভাবে ব্রেনের মধ্যে একটা ভেরিয়েশন ইনস্টল করা হয়ে গেছে। তাই আমরা এখান থেকে খোলস ছাড়িয়ে বেরোতে পারছি না। কিন্তু বন্ধুরা, মানুষ যখন তার আত্মশক্তির সন্ধান পায়, সে তখন পৃথিবী জয় করতে পারে। আসুন আমরা এই ভেরিয়েশনটা ভেঙে ফেলি। আসুন আমাদের কাজের মধ্যে আমরা সব পারি, এই ভাবনা, আই হ্যাভ টু ডু ইট, এই ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগোই, আমরা সাকসেসের দিকে এগোই, আমরা অর্থনৈতিক স্বাধীনতা আনি, আমরা পারবো, আই হ্যাভ টু ডু ইট, আই ক্যান, এই ভাবনা থেকে আমরা এগিয়ে চলি। নমস্কার।